বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো আমার আম্মু বিরিয়ানি করছে। আম্মুর হাতে বিরিয়ানি খুবই স্পেশাল হয়। এখানে যে পেঁয়াজ দিচ্ছে, তারপর ওখানে গরু গোস্ত দেওয়া আছে, এখানে আদা রসুন বাটা দিচ্ছে। এটা পানির ভিতরে মিক্স করে রাখা হয়। পানির ভিতরে যদি সব মশলা একসাথে মাখায় রাখা হয়, ওটা অন্যরকম টেস্ট হয় ওরকম গুঁড়া দেওয়ার চাইতে। তো এখানে আম্মু আদা রসুন বাটা দিছে, তারপরে লবণ দিছে, মরিচের গুঁড়া, তারপরে এখানে আছে ধনিয়া গুঁড়া। এটাও ধনিয়া গুঁড়া আলাদা রাখে। আর আম্মুর হাতের একটা স্পেশাল মশলা আছে, সেটা সব মাংসের সাথে বা মাছের সাথে, মুরগির সাথে যে মানে যে কোনো কিছুর সাথে দেওয়া হয়। মাছের সাথে দেওয়া হয় না, তবে সব গোস্তের সাথে দেওয়া হয়। এই যে সেই স্পেশাল মশলাটা দেওয়া হলো, এগুলো সব একসাথে মিক্স করে রাখবে। এই মশলাটা দিলে আর আলাদা করে আর বিরিয়ানির মশলা লাগে না, এই মশলাটাই হয়ে যায়। আর এভাবে যদি পানি দেওয়া অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে তো আরও ভালো হয়। এভাবে মশলাটা দিলে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর ভালোও লাগে। আগের মুরব্বীরা তো এরকম পাটায় বাইটাই সব মশলা দিয়ে তরকারি রান্না করতো, এর টেস্ট অন্যরকম ছিল। এখন তো আধুনিক যুগ, সব আমরা গুঁড়াই খাই। তারপর এভাবে একবার ট্রাই করতে পারেন, অন্যরকম একটা স্বাদ পাবেন। তারপরে এই যে দেওয়া হলো গোস্তটা, এটার ভিতরে পাতিলে দেওয়া হলো। এবার কষানো হবে। এটা থেকে যতটুকু পানি বের ততটুকুই করবে। তারপরেও যদি না হয়, যেহেতু আমাদের এখন ফ্রিজে রাখা হয় সব কিছু, তো একটু পানি দেওয়াই লাগে। তো এই যে আমি একটু পানি দিল, একটু পানি থেকে আস্তে আস্তে কষবে। ওরকম মানে মিডিয়াম জাল রাখবেন, ওরকম হাই দিবেন না, মানে এরকম বেশি দিবেন না জাল চুলার, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প দিবেন। এই যে দেখেন ফাইনালি কত সুন্দর একটা লুক আসছে। হালকা একটু লবণটা পরেও দেওয়া যায়, প্রথম অল্প দিলাম। ওই আমার হাতের স্পেশাল সে মশলাটার এত সুন্দর একটা গ্রান, কি বলবো। আমি তো গ্রানটা পাইতেছি, আপনারা তো আর পাইতেছেন না। অসাধারণ হয়েছে। এখানে সেই চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না হচ্ছে। চিনি গুঁড়া চাল ভাজা ভাজা করে হলো, কিশমিশ দেওয়া হলো, তারপরে গোস্তটার ভিতরে চালের ভিতরে দিয়ে তারপরে নাড়াচাড়া করবে। দেখতে থাকুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিরিয়ানি কম বেশ সবারই পছন্দ, তো ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে মজাদার বিরিয়ানি রান্না করে নেবেন। দোকানের বিরিয়ানিও ফেল এর কাছে, যেমন ঘরোয়াভাবে সব কিছু। এই যে দেখেন কি সুন্দর, সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। তারপর গরম পানি দিয়ে দেবে, ঠান্ডা পানি কখনো দিবেন না। আর এখানে টক দই দেওয়া হলো, তারপর হলো কেওড়া জল। টক দইটা দিলে আরও ভালো লাগে। ফাইনালি শেষে লবণটা দেখবেন যে লবণটা কম বেশ, একটু লাগলে দিবেন, না লাগলে তো হয়েছেই। যে ফাইনালি দেখেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা গ্রান আসছে, যা বলে বোঝাতে পারবো না। তারপর আমি যে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখছে। এই যে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। গরম গরম বিরিয়ানি খাইতে হলে চলে আসতে হবে এবং ভিডিওটা লাইক করতে হবে। কমেন্ট করে জানাবেন কার কার বিরিয়ানি পছন্দ। এই তো দেখেন প্লেটে প্লেটে বিরিয়ানি বাড়া হলো বিরিয়ানি। যেহেতু বিরিয়ানি সবারই পছন্দ, কম বেশ আমার মনে হয় সবারই পছন্দ। এরকম বিরিয়ানি পছন্দ করেন এমন কোনো মানুষই নেই। এখানে শসা, লেবু, তারপরে হলো আমের আচার, মজো, সব কিছু একসাথে রেডি করে এখন আমরা খাবো। বিসমিল্লাহ বলে শুরু করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।